নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকে ভিডিওতে আমরা ডিটেলসে কথা বলবো তোমাদের কোয়ারি নিয়ে। তো তোমাদের অনেকেরই পাবডেট নিয়ে কোয়ারি ছিল যে পাবডেট এক্সাম যেটা হতে চলেছে কয়েক মাস পরে, তো তার ডিটেলস নিয়ে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে। তো তার জন্য সেই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করব। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য যেই এক্সামটা দেওয়া হয় সেটাকে পাবডেট তোমার শর্টে বলা হয়ে থাকে। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে এটা কন্ডাক্ট করা হয়ে থাকে প্রত্যেক বছরে, কিন্তু তারা সেগুলো রেগুলার নিচ্ছে এক্সাম। তো আগে কয়েক বছর হয়নি তোমার চায়না ওয়ান ভাইরাসের জন্য কন্টিনিউয়াসলি, তো সেই পার্টটা আমরা দেখেছি। এখন কিন্তু রেগুলার সেখানে এক্সাম হচ্ছে, এবং আগে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতার নিজেরাই হচ্ছে এখানে এই এক্সামিনেশন কন্ডাক্ট করতো, কিন্তু পরবর্তীতে এত এখানে এক্সাম দেয় এন্ট্রান্স এক্সাম, তো তার জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অথরিটি থেকে সেগুলো প্রবলেম হচ্ছিল কন্ট্রোল করতে। তো তার জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে এটা কিন্তু নিয়ে নিয়েছে, আন্ডার গ্র্যাজুয়েটের এক্সামও প্লাস পোস্ট গ্র্যাজুয়েশনের এক্সামও। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন কারণ যে তারা কন্ডাক্ট করছে না কেন এখন। এইটা গেল। নেক্সট আসছে দেখো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতার ব্যাকগ্রাউন্ডে আমরা সবাই জানি হিন্দু কলেজের ব্যাকগ্রাউন্ড। তুমি যদি কেউ যারা পড়াশোনা করেছে অলরেডি সবাই জানে হিন্দু কলেজের ব্যাকগ্রাউন্ড, তাই না? হিন্দু কলেজ কলকাতার, তো সেই পার্টটা রয়েছে। তো তার জন্য নতুন করে এখানে কিছু বলার নেই। তো সিট কিন্তু এখানে খুবই কম, তো তার জন্য এখানে টাফও তুমি যদি বলো টাফনেসও খুব বেশি এখানে এক্সামে। আর সিট যেহেতু খুবই কম থাকছে, আর তারপর যদি আমরা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করি, মানে জেনারেল, এসসি এসটি, ওবিসি, পিএইচ, ওবিসি বি, তো তাহলে সেই হিসাবে বুঝতেই পারছো 30 থেকে 35টা জেনারেলি সিট থাকে এখানে রেসপেক্টিভ সাবজেক্টে। তো তার জন্য এখানে আরও টাফ হয়ে যায় এখানে চান্স পাওয়া। তো সেই পার্টটা তো গেছে। তো তার জন্য প্রিপারেশান যত আগে থেকে নেওয়া যায় তত ভালো। তো তার জন্য দেখো আমাদের কোর্সে অলরেডি ধরো যারা 11-এ পড়ছে তারাও কিন্তু অলরেডি প্রিপারেশান স্টার্ট করে দিয়েছে নেক্সট ইয়ারের প্রিপারেশনের জন্য। আর ধরো যারা ফার্স্ট ইয়ারে পড়ছে বা সেকেন্ড ইয়ারে, তারা অলরেডি পোস্ট গ্র্যাজুয়েশনে পিইউএম ডিইটি দেওয়ার জন্য প্রিপারেশান কিন্তু তারা স্টার্ট করেছে। তো সেই পার্টটা রয়েছে, কারণ এখানে কম্পিটিশানই এত বেশি। তো সেই ব্যাপারটা গেল। ওকে, আর তোমরা নিশ্চয়ই আমাদের রেজাল্টও দেখেছো এন্ট্রান্সের লাস্ট কয়েক বছরের আমাদের প্ল্যাটফর্ম থেকে যারা প্রচুর পরিমাণে চান্স পেয়েছে বিভিন্ন সাবজেক্টে। ওকে, তো এই জিনিসটা গেল। তো এইবার হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যে পিইউবি ডিইটি আছে এইখানের সিলেবাস কি? তো তোমাদের অনেকেরই এটা সব থেকে বেশি কোয়েশ্চেন ছিল। তো দেখো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতার আমাদের যে এখানে এন্ট্রান্স এক্সাম রয়েছে, এখানে প্রত্যেক বছর দেখো এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে। আর এটা 110% বেসিক্যালি ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউশন, বুঝতেই পারছো। ঠিক আছে, কারণ সাউথ এশিয়াতে ইংলিশ এডুকেশন স্টার্টই হয় এই ইনস্টিটিউশন থেকে। ঠিক আছে, তো সেই পার্টটা রয়েছে। তো এখানে পুরো ইংলিশ মিডিয়ামে তোমার লেখাপড়া হয় সম্পূর্ণভাবে, তো সেই পার্টটা রয়েছে। তো তার জন্য দেখো তোমরা ধরো যারা বেঙ্গলি বোর্ড থেকে আসো তাদের টেনশনেরও ব্যাপার নেই। আগে যেটা রিটেন ফরম্যাটে ছিল এখন কিন্তু পুরোটাই এমসিকিউ ফরম্যাটে হয়ে গেছে, মানে কোশ্চেন দেওয়া থাকবে আর এমসিকিউ থাকবে, তোমার সেই হিসাবে চুজ করতে হবে কোশ্চেন মানে অ্যান্সারটা। ঠিক আছে, তো এমসিকিউ ফরম্যাটে এক্সাম পিইউবি ডিইটি এর। তো এইবার হচ্ছে তাহলে সিলেবাস কি, তোমাদের এটা অনেকেরই কোয়ারি ছিল। তো সিলেবাস হচ্ছে এখানে ক্লাস 11-12-এর সিলেবাস। ক্লাস 11-12-এর বেঙ্গলি মিডিয়ামের যে বোর্ড, মানে বাংলা বোর্ডের যে বই, সেটা তোমার বেসিক্যালি কভার করতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস কভার করতে হবে, প্লাস সিবিএসসি বোর্ডের ক্লাস 11-12-এর যে বই রয়েছে পুরোটাই কিন্তু কভার করতে হবে। এই হচ্ছে পুরোপুরি সিলেবাস। তো তুমি যদি ভাবো আমি খালি ডাব্লিউবি বোর্ডের কভার করবো তাহলে হয়ে যাবে না, তোমার কিন্তু এনসিইআরটি মানে বেসিক্যালি সিবিএসসি বোর্ড কভার করতেই হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি সিলেবাস। তুমি যদি বলো রেসপেক্টিভ সব সাবজেক্টে, সে তুমি ফিজিক্সে দাও, কেমিস্ট্রি দাও, তারপরে বাংলাতে দাও, ইংলিশে দাও, ঠিক আছে, সোশিওলজিতে দাও, যে সাবজেক্টে দাও না কেন সিলেবাস হচ্ছে এইটা। তোমাদের অনেকেরই বেসিক্যালি কোয়ারি ছিল যে কোশ্চেন কোথা থেকে আসবে বেসিক্যালি। তো সিলেবাস হচ্ছে 11-12 ডাব্লিউবি বোর্ডের বই প্লাস 11-12 এনসিইআরটি। এটা হচ্ছে তোমার বেসিক্যালি সিলেবাস থাকবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এন্ট্রান্সের সিলেবাস। ওকে, তো পিইউবি ডিইটি এর। আর কোশ্চেনের ফরম্যাট কী থাকবে, কোশ্চেন দেওয়া থাকবে একটা বেসিক্যালি, আর তারপর ABCD ফরম্যাট মানে ABCD অপশন দেওয়া থাকবে, তোমার সেখান থেকে যেটা কারেক্ট অ্যান্সার সেটা চুজ করতে হবে। তো তারপর এখানে কি নেগেটিভ আছে? হ্যাঁ নেগেটিভ আছে। তুমি যদি ভুল অপশন তুমি ক্লিক করো, মানে ক্লিক করো বলতে তুমি অপশন চুজ করো, তো তাহলে কিন্তু তোমার মাইনাস আছে এখানে। এটা কিন্তু স্কুলের এক্সাম না যে এখানে ভুল করেছে আমাকে 0 দেবে, এখানে কিন্তু মাইনাস হবে। তো তার জন্য এখানে প্রিপারেশনটা কোন স্টাইলে তোমার নিতে হবে বুঝতেই পারছো। ঠিক আছে, তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। আর যে জিনিসটা প্রবলেম করে যে ক্যান্ডিডেটরা ভাবে যাও ঠিক আছে আমি বোর্ড এক্সাম দেবো তারপরে নয় প্রিপারেশান শুরু করব, তো ওই জিনিস করলে তুমি কিন্তু 100 হাত পিছিয়ে থাকবে সব ক্যান্ডিডেটদের থেকে, যতই ভালো তুমি স্টুডেন্ট হও। কারণ এখানে প্রিপারেশান আগে থেকে স্টার্ট করতে হবে। এখানে বোর্ডের নাম্বারের তেমন কোনো ভ্যালু নেই, তুমি এন্ট্রান্সে যেটা পাচ্ছ ঠিক আছে সেটাই হচ্ছে তোমাকে এখানে অফার করবে যে তুমি এখানে ঢুকতে পারবে কি পারবে না ইউনিভার্সিটিতে। ঠিক আছে,
কারণ এটা লোকাল কলেজ না যে আমি 98% পেয়েছি বোর্ডে, আমার জন্য সিট তো পাক্কা, ওই সব জিনিস এখানে কিন্তু হবে না। এখানে তোমার এন্ট্রান্স এক্সাম দিতে হবে, ভালো নাম্বার পেতে হবে, তারপর দুটো অ্যাভারেজ করে তোমার কিন্তু র্যাঙ্ক তৈরি করা হবে। তো তার জন্য ক্যান্ডিডেটরা প্রত্যেক বছর এই ভুলটা করে, আমি এটা বারবার তোমাদের বলেছি। বাট যে সিরিয়াস সে কিন্তু আগে থেকেই প্রিপারেশান, তারা কিন্তু আমাদের কোর্সে অলরেডি নিচ্ছে তারা, এবং রেজাল্ট তোমাদের সামনে, চোখের সামনে, বেসিক্যালি সেই পার্টটা গেল। তো এই জন্য তোমার কিন্তু আগে থেকে প্রিপারেশান স্টার্ট করা দরকার। আর যেখানে সিট যেহেতু খুবই কম, আমি অ্যাভারেজ দিচ্ছি ধরো 25, 30, 35টা হচ্ছে সিট রেসপেক্টিভ সব সাবজেক্টে থাকে এখানে, সে সায়েন্সের হোক বা আর্টসের হোক। তো তার মানে তুমি বুঝতেই পারছো। আর ক্যাটাগরি ওয়াইজের আমি যেহেতু কথা বললাম, তো সেই হিসাবে তোমাদের আইডিয়াও হয়ে গেছে যে তাহলে ক্যাটাগরি ওয়াইজ যদি এখানে ডিভাইড করা হয় তাহলে কতগুলো পড়ছে সিট, তাই না? তো সেই পার্টটা কিন্তু তোমার এখানে মাথায় রাখতে হবে। ওকে, হাজার হাজার ক্যান্ডিডেটরা এখানে কিন্তু এক্সাম দেয়, আর সিট আমি কিন্তু হাতে গোনা, সব তুমি কিন্তু বুঝতেই পারছো। আমি তার জন্য পুরো এক্সাম্পল দিয়ে বলে দিলাম যে এই ব্যাপারটা তোমাদের এটা ম্যাক্সিমাম কোয়ারি ছিল। ফরম্যাট তাহলে এমসিকিউ ফরম্যাট হবে এক্সাম, এবং তোমার কিন্তু এখানে মাইনাস সিস্টেম রয়েছে, সিলেবাসও আমি কিন্তু বলে দিলাম বেসিক্যালি যেই পার্টটা রয়েছে। ওকে, তো সেই হিসাবে তোমার কিন্তু একদম থরলি প্রিপেয়ার করা দরকার। তোমরা যেটা পিউবি ডিটিএ দেবে, তো স্যার তাহলে এক্সাম কবে? এক্সাম হচ্ছে বেসিক্যালি জুলাইয়ের 28 বা 29 এই টাইমের দিকে কিন্তু বেসিক্যালি এক্সাম পড়ছে। তারপর আরেকটা যেটা তোমাদের কোয়ারি ছিল যে স্যার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? তো ফর্ম ফিল আপ হবে হচ্ছে তোমার প্রেসিডেন্সি পিউবিডিটি এর এই ফেব্রুয়ারি মাসেই। তো ফেব্রুয়ারি মাসে সবে তোমার 5-6 দিন হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখনও কোনো অফিসিয়ালি আপডেট আসেনি পিউবিডিটি থেকে, ঠিক আছে? প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অফিসিয়াল সাইটেও কোনো এই টাইপের কোনো আপডেট আসেনি যে ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে আন্ডার গ্র্যাজুয়েটের। মানে এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, ঠিক আছে? মানে গ্র্যাজুয়েশনের যে কোর্স সেটাকে আন্ডার গ্র্যাজুয়েটের কোর্স বলা হয়ে থাকে। ওকে, তো এই হচ্ছে ডিটেল। তো মোটামুটি তোমরা আশা করো যে এই মাসের লাস্টের দিকে তোমাদের আশা করা যায় যে আপডেট দিয়ে অফিসিয়াল সাইটে আপডেট দিয়ে দেবে যে অফিসিয়াল সাইটে যে কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কবে থেকে শুরু হবে, কবে থেকে শেষ হবে, কবে অবধি শেষ হবে, কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করা হবে, তো সেগুলো সবই বলে দেওয়া হবে। যখনই আপডেট আসবে অফিসিয়াল সাইটে তার নিয়ে আমরা ডিটেল ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের A to Z বুঝতে সুবিধা হয়। তো আশা করি তোমাদের যা যা কোয়ারি ছিল সব তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো তারপর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তো তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও। ওকে, আর তাছাড়া তোমরা যদি আমাদের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্সে পড়তে চাও আপডেটের জন্য, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, আমাদের এন্ট্রান্স এক্সাম প্রিপারেশন কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা তোমরা 2024-এ এক্সাম দেবে বা 2025-এ, ওকে, পুরো ক্লাসই আমাদের অনলাইনে পুরো লাইভ ক্লাস হবে। আর আমাদের রেজাল্ট তোমরা নিশ্চয়ই দেখেছো। আর তাছাড়া আমি আমার স্ক্রিনে এখানে দিয়ে দেবো আমাদের কিন্তু রেজাল্ট লাস্ট ইয়ারের, ঠিক আছে? তো সেই হিসাবে তোমরা যদি জয়েন করতে চাও তাড়াতাড়ি আমাদের জানাও। কোয়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের CUET এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো। কারণ কম্পিটিশন কিন্তু হিউজ, তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার? একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে? তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি UPSC CSCর ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে? এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের UPSC CSC কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে? তুমি প্রিলিমস মেইনস কোর্সে, GS কোর্স, এছাড়া অপশনাল PSIR এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে? পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, NCERT UPSC CSC প্রিপারেশনের ফুল কোর্স NCERT বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ UPSC প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে
8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।